এভরিওয়ান, আজকে হচ্ছে শুক্রবার আর এখন মোটামুটি ওই 11টা সাড়ে 11টা এরকম বাজে। তো আজকে তো রান্টুর কাজ একটু তাড়াতাড়ি হয়ে গেছে। শুক্রবার দিন একটু হালকা কাজ করে, মানে কম কাজ করে, এরকম অনেকেই করে, নয় সোমবার দিন নয় শুক্রবার দিন মানুষ একটা দিন চুজ করে যেদিন ওরা কম কাজ করে। তো সেই জন্য কাজ হয়ে যেতে এখন ওকে রুদ্রাংশকে নিয়ে একটু প্লে স্কুলে নিয়ে যাচ্ছিলো। তো 15 মিনিট আগেই আমাদের যে সাবস্টিটিউট যে গাড়িটা ছিল সেটা কিন্তু নিয়ে গেছে। আর আজকে সকালেই রান্টুকে জানিয়েছিল যে আমাদের গাড়িটা রিপেয়ার হয়ে আজকেই আসছে। তো সেই জন্য একটু আগেই ওনারা গাড়িটা নিয়ে গেছেন, ওনাদের গাড়িটা, আর এখন এলো আমাদের গাড়িটা। তো ফাইনালি গাড়িটা এলো। এটা মোটামুটি টাইম নিল ধরো এই 3 সপ্তাহেরও বেশি, কিন্তু বলেছিল 1 সপ্তাহ পরেই ঠিক হয়ে যাবে। যাই হোক, এটা টাইম তো নাই, আমি বলেছিলাম, তবে কাজ ভীষণ সুন্দর করে। তো গাড়িটা আসার পরে দেখে কিন্তু বোঝা যাবে না যে গাড়িটা 2-3 মাস ইউজ হয়েছে, একদম নতুনের মতো। অবশ্যই এখানে ধুলোবালি একদমই নেই, প্রায় 2-3% মতো আছে। তো সেই জন্য এখানে গাড়ি এবং বাড়িঘর খুবই পরিষ্কার থাকে। আর মানে আমাদের দেশের তুলনায়, কারণ আমাদের দেশে তো প্রচুর ধুলো, সেই জন্য। আর এইখানে দেখো বেশ অনেক দিন হয়ে গেল কীরকম মেঘলা হয়ে আছে দেখেছো, খুবই কম রোদের দেখা পাওয়া যাচ্ছে। শীতকালেও কিন্তু সূর্য বেরোয়, ওই 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে হয়তো রোদ থাকে, তাতে জামা কাপড় দিলে শুকিয়েও যায়, কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগে। তো সেটা ঘরের মধ্যে দিলে, ঘরের মধ্যে রেখে দিলে তারপর পরের দিন দেখবো সেগুলো একদম গরম হয়ে গেছে বা শুকিয়ে গেছে, এরকম হয়, তো শুকিয়ে যায়। কিন্তু এই কদিন ধরে দেখছি এত মেঘলা, আর সারাদিন, মানে এখানে তো বর্ষাকাল নেই নির্দিষ্টভাবে আমাদের দেশের মতো। এখানে শীতকালেও বৃষ্টি হয়, গরমকালেও বৃষ্টি হয়, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তো এখানে এখন শীতকালে বৃষ্টি হচ্ছে মাঝে সাঝে, আর যখন বৃষ্টি হচ্ছে সেই এরকম মেঘলাই হয়ে আছে, খুবই কম রোদ বেরোচ্ছে। তো এই যে দেখো, ইনি একজনই এসছেন গাড়িটা দিতে। তো ইনি এইখানে চাকাগুলোতে দড়ি বাঁধা ছিল, তো সেইগুলো উনি খুলে এবার উনি গাড়িটাতে চেপে গাড়িটাকে নামাবেন উপর থেকে। তো এইটা আমি প্রথমবার দেখলাম, এরকম আমি এর আগে কোনোদিনও দেখিনি। তো সেই জন্য ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। তো এই যে হয়ে গেল সমস্ত কিছু, এবার উনি গাড়িটাও নামিয়ে দেবেন, আর তারপর রান্টু গাড়িটা দেখবে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, আর তারপর উনি চলে যাবেন। তো যারা আজকের ভিডিওটা প্রথম দেখছো, তো তাদের জন্য একবার বলে দিই যে আমাদের কিন্তু এই গাড়িটা রিপেয়ার করতে আমাদের কোনো খরচা দিতে হয়নি। যিনি এই গাড়িটায় আঘাত করেছিলেন তাকেই পয়সা দিতে হবে, তার ইন্স্যুরেন্স কোম্পানি তার থেকে পয়সা নিয়ে নেবে। তো চলো, এই যে আমাদের গাড়ি দেওয়া হয়ে গেছে, এরপরের ভিডিওগুলো আশা করি আসবে এই গাড়িটা থেকেই। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই।